এই রমজান মাসে একটি বৃষ্টিমুখর দিনে গিয়েছিলাম লিসবনের সেন্ট্রাল মসজিদে, যেটা সেন্ট্রাল মস্ক হিসেবেই পরিচিত। এটি ইউরোপের অন্যতম বৃহত্তম মসজিদ। বলা হয়ে থাকে তুরস্কের পরে ইউরোপের যতগুলো মসজিদ আছে তার মধ্যে এর অবস্থান তৃতীয়। এটা রুয়া দা মস্কিতা রোডে অবস্থিত লিসবন শহরের। এর বাহিরের গঠন পুরোটাই টাইলস দিয়ে তৈরি করা। এই যে উপরে লেখা আছে মেশকিতা সেন্ট্রাল দি লিসবোয়া, এবং খুবই সুন্দর নীল বর্ণের টাইলস দিয়ে সুসজ্জিত একটি দরজা, এবং ঢোকার মুখে বড় একটি কাঠের দরজা যেখানে ব্রোঞ্জ বা তামার প্লেটের উপরে অনেক কিছু লেখা আছে এবং খুব সুন্দর করে ডিজাইনটি করা। আমার তো খুব সুন্দর লাগছিল দরজাটা বিশেষ করে। তারপর আমি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকেই এই যে উন্মুক্ত স্থানটা, যেটা আসলেই প্রথমেই একটা শান্তিময় পরিবেশের সৃষ্টি করেছিল। লিসবন শহরে বেশ কিছু দেশের মুসলিম সম্প্রদায়ের সুন্দর বসবাস, যেমন মরক্কো, মোজাম্বিক, তারপরে আমাদের সাউথ এশিয়ান দেশসমূহ যেমন পাকিস্তান, বাংলাদেশ, এবং সবার মধ্যে যোগাযোগটা এই মসজিদে আসলে দেখা যায় খুবই বন্ধুসুলভ, যা সত্যি খুব আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করে যখন আমরা এই সব মসজিদে এসে একত্রে মিলিত হই ইফতারের জন্য, তারাবি নামাজের জন্য কিংবা ঈদের জন্য। এখানে বেশ কিছু দেখলাম আতর সাজানো আছে, যেগুলো হয়তো এখান থেকে ক্রয় করা যায়। পুরোটা মসজিদ একটা নীল বা নীল সবুজাভাব যে টাইলস দ্বারা সুসজ্জিত ছিল, সত্যি খুবই মনোমুগ্ধকর। আর উপরের এই নীল আকাশ আর নিচের এই নীল বর্ণের মসজিদটি মিলেমিশে যেন একাকার হয়ে যাচ্ছিল। এরপরে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম দোতলায়, যেখানে মহিলাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা আছে, এবং এখানেও আরবি হরফে লেখা যে লেখাগুলো আমি পড়ছিলাম। এবং সিঁড়ি দিয়ে উঠে উপরের দিকে ডান দিকে ঘুরলেই যে জায়গাটা প্রথম যে আমার চোখে পড়ে সেটা হচ্ছে অজুখানা। এখানে খুব সুন্দর অজুর ব্যবস্থা আছে, টয়লেটেরও ব্যবস্থা আছে। এই যে উপরে দেখুন গম্বুজের আকৃতিক একটা জায়গার উপরে আরবি ক্যালিগ্রাফি করা, আর ও দিক দিয়ে যাওয়া যায় হচ্ছে নামাজ পড়ার স্থানে। এই জানলাটা দিয়ে চোখ চলে গেল অনেক দূরে, যেখানে লিসবন শহরের বেশ খানিকটা উঁচু উঁচু ভবনগুলো দেখা যাচ্ছিল, আর নিচের মসজিদের যে নিচতলাটা ওটা দেখা যাচ্ছিল, আর একদম উপরে মিনারটা দেখা যাচ্ছিল। কি অদ্ভুত সুন্দর, তাই না? এরপর ভেতরে ঢুকে আমি আস্তে আস্তে চলে গেলাম যেখানে ইমাম সাহেব বয়ান দিচ্ছিলেন। বয়ানটা আসলে পর্তুগিজ ভাষাই হচ্ছিল। এখানে মোস্টলি সবাই পর্তুগিজ ভাষা জানে, তো অনেকে ক্লান্ত শ্রান্ত হয়ে শুয়েও ইমাম সাহেবের বয়ান শুনছিলেন, আর কেউ দাঁড়িয়ে মসজিদে ঢুকেই যে নফল নামাজ পড়তে হয় সেই নামাজ আদায় করছিলেন। দেখুন কি সুন্দর নীল কার্পেট, আর উপরে নীল আর সবুজাব বর্ণের ক্যালিগ্রাফি করা। সব কালার কম্বিনেশনটা আমার এত ভালো লাগছিল। আর এই যে কালেমা এবং আল্লাহর প্রশংসাসূচক বাক্যগুলি আরও যেন একটা মনের মধ্যে খুব ভালো লাগা সৃষ্টি করছিল। আর এই যে উপরের দিকে গম্বুজের কারুকাজটা দেখেন, কি অদ্ভুত সুন্দর, তাই না? এই ঝাড়বাতিটা সব মিলিয়ে মসজিদটির ভিতরে আসলে আরও যেন ভাল লাগছিল।
পানি এবং খেজুরের ব্যবস্থা ছিল। অনেকে আবার খাবার এনে সবাইকে দিচ্ছিল হালকা খাবার। নামাজ শেষ করে চলে গেলাম নিচতলায়, যেখানে ভারী খাবারের ব্যবস্থা ছিল। মসজিদ কর্তৃপক্ষ খাবারগুলো টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখেছিল। একটা বক্স দেখতে পেলাম, বক্সের মধ্যে মনে হলো রাইস অ্যান্ড কারি। খুলে দেখি এটি মূলত একটি বিফ কারি ছিল, অনেকটা আমাদের দেশীয় স্টাইলের, যেভাবে আমরা বাসায় বিফ কারি তৈরি করি ঠিক অনেকটা দেখতে ওরকম। মনে হলো ভিতরে একটু ডালও ছিল। ডাল এবং বিফের একটা মিশ্রিত কারি মুখে দিয়ে দেখলাম আমাদের দেশীয় স্বাদের মতো না, একটু অন্যরকম। বাট ইফতারি যেহেতু খুবই ভালো, আলহামদুলিল্লাহ। সাথে অন্যরাও খাবার খাচ্ছিল। এই যে আলুর টুকরাও পেলাম, এটা দেখতে আসলেই হুবহুব আমাদের দেশের বিফ কারির মতো, যদিও আমাদের কারির মতো এত ঝাল বা লবণাক্ত না, এটা কম ঝালযুক্ত ছিল। আলহামদুলিল্লাহ, মজা করেই খাচ্ছিলাম। ইফতারি শেষে যে মজার ব্যাপারটা ছিল সেটা হলো এই দুধ চাটা। এত সুন্দর লাগলো দুধ চাটা, ঘন দুধের চা। আর একজন মহিলা তিনি ইফতারি দিচ্ছিলেন একটি দুধের সন্দেশ জাতীয় মিষ্টি। এই মিষ্টিটা দিয়ে চাটা খাচ্ছিলাম। মিষ্টিটা যে দিয়েছিল তাকে অনেক অনেক জাজাকাল্লা, কারণ এই খাবার শেষে একটি মিষ্টি জাতীয় খাবারের যেন মনে হয় খুব দরকার ছিল। খুব ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে আসলাম। আকাশে তখনও অনেক মেঘ ছিল, আর টিপ টিপ করে বৃষ্টি তো পড়ছিলই। চারিদিকে কেমন ভেজা ভেজা, বেশ ঠান্ডাও ছিল। রাতের লিসবন শহর, মসজিদের বাহিরে দাঁড়িয়ে অনেকে গল্প করছিল এবং তারাবি নামাজের জন্য অপেক্ষা করছিল। আকাশের দিকে তাকাতেই চোখে পড়ল চাঁদ, একেবারে পূর্ণ চাঁদ। জোছনা ভরা আকাশ, আর নিচে এই নীলাভ টাইলসের মসজিদ, এক স্বর্গীয় দৃশ্য।
দেশ থেকে হাজারো মাইল দূরে থেকেও ইউরোপের একটি মসজিদে বসে সব মুসলমানদের সাথে একসাথে ইফতার আদায় করা এবং নামাজ আদায় করার যে সুন্দর অভিজ্ঞতা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই এই যে জ্যোৎস্না ভরা আকাশ দেখতে দেখতে আমার গন্তব্যস্থলে ফিরে চললাম। আমার এই অসম্ভব সুন্দর অভিজ্ঞতার আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে। সবাইকে আল্লাহ হাফেজ।